শ্রীরামপুরে একটা ম্যাগাজিন বেরোতে যাচ্ছে, মহেঞ্জোদারো প্রায় 30 বছর পর ইনিশিয়েটিভ নিচ্ছে বিশ্ব শান্তি ও যুদ্ধ কি করে বন্ধ করা যায়। যুদ্ধ বন্ধ নাও করা যেতে পারে, কিন্তু আপনি জল কিনা কেনা বন্ধ করে দিলেন, বটল ওয়াটার, আপনি ঠান্ডা কেনা বন্ধ করে দিলেন, তাহলে আমেরিকানদেরকে আপনি ফান্ডিং করছেন না যুদ্ধের জন্য। আপনি এমন কিছু মন্দিরে গেলেন না যেটা আমেরিকানসরা খুলেছে, নাম নাই বা নিলাম। বোঝার মতন বুদ্ধি তো আপনাদেরও আছে। এরকম অনেকগুলো কাজ আছে আপনারা করতে পারবেন, বিনা সুদে ঋণ শুরু করতে পারবেন। বাড়ি বাড়ি গ্রামের সুন্দরবনের সঙ্গে শ্রীরামপুরের রিলেশন শুরু হলো। 2 লাখ মানুষ সুন্দরবনকে নিয়ে ভেবে ভাসিয়ে দিলেন চোখের জলে না, হাসতে হাসতে। বন্যার আগে 10টা মাস এমন কাজ করলেন যে সুন্দরবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওপরে তারা ফুল বর্ষালো, যে সারাটা মাস সারাটা বছর আমাদেরকে নিয়ে ভাবে। সেই টাউনের নাম শ্রীরামপুর। কিন্তু সার্বিক উন্নতির জন্য আমরা কিছু করব না। না শিব ইন্সপায়ার করতে পারলো, না মা দুর্গা ইন্সপায়ার করতে পারলেন, না মা কালী ইন্সপায়ার করতে পারলেন, না মা লক্ষ্মী ইন্সপায়ার করতে পারলেন, না মা সরস্বতী ইন্সপায়ার করতে পারলেন। একটা শহরের নারীরা এক হলেন, একটা শহরের পুরুষেরা এক হলেন, একটা শহরের ইউথরা এক হয়ে কিছু পজিটিভ কাজ করছে, তার জন্য কোনো আংটি পড়তে হয় না। শুধু ঠিক করতে হয় এবার থেকে আমরা করব, সেই দোরগোড়ায় আমরা এসে পৌঁছলাম। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখলেন ভারতবর্ষের নতুন ঈশ্বর একটা হচ্ছে জেসিবি, যেটাকে ব্যবহার করে ঘর ভাঙা হচ্ছে। রোজ সকালবেলা টিভি চ্যানেল খুললেই আপনি দেখবেন কেউ না কেউ কাঁদছে। এবং সরকার যারা সেই বাড়িগুলোকে বানিয়েছিল, সে ঘুষ দিয়ে বানাক যেভাবেই বানাক, পাস করেছিল তবেই সেখানে বাড়ি তৈরি হয়েছে, নইলে হতে পারতো না। আজকে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। সে যে কারো এভিকশনের নামে, যে কোনো কিছুর নামেই হোক। ভারতবর্ষের সাধারণ মানুষেরা 2014 পর যারা ইলেক্টেড হলেন, তারা এত সাধারণ, এত অতি সাধারণ, সর্পের সমান, যে তারা ভারতবর্ষের মানুষদেরকে অপছন্দ করছেন। এবং তারা ভোট চাইতে এসে, যেটা হচ্ছে বাংলাকে দিয়ে আমি যদি বিচার করি, ছিল 7,08,16,630 জন 2024-এ। আর 2026-এ যখন স্যার হচ্ছে তখন রয়েছে 6,44,52,609। অফিসিয়াল গুগল থেকে বলছি। তার মানে 63,64,000 মানুষ হাওয়া হয়ে গেল। তা মানুষ হাওয়া হয়ে গেল 64 লাখ। তার মানে পুলিশ সার্চ ওয়ারেন্ট বার করবে যে এতগুলো মানুষ একসঙ্গে হাওয়া হয়ে গেল, স্যারের অফিসে যাবে যে আপনারা যে মেশিনারি ইউজ করছেন, 2014-তে এত লোক ছিল, 2026-এ এত লোক কমে গেল, তা আমরা আপনাদের মেশিনারি সার্চ করতে চাই যে আপনাদের মেশিনারি ঠিক আছে কিনা। না, আমাদের বাংলার পুলিশ সেই সার্চ ওয়ারেন্ট ইসিকে দিল না, মানে বাংলার তত্ত্বাবধানে যারা আছেন তাদেরকে দিল না। এতগুলো বিয়ালোরা যারা কাজ করছিল তাদেরকে লালবাজারে ডাকা হলো না, বা তিহার জেলে ঢোকানো হবে, বা আলিপুরের জেলে ঢোকানো হবে, বা এমন কোন জায়গায় রাখা হবে যে কি করে 64 লাখ লোক হাওয়া হয়ে যেতে পারে। ভারতবর্ষ নিজেদের সঙ্গে যুদ্ধ করছে। মহাভারত এটাকে নিয়ে লেখা হয়েছিল হাজার হাজার বছর আগে। তাই মহাভারতের পরে যুদ্ধ বন্ধ করার কোনো প্রক্রিয়া সেখানেও শুরু হয়নি। ভারতবর্ষ না, পৃথিবী জুড়ে আমরা যাদেরকে ইলেক্ট করছি তারা এত সাধারণ, এত অতি সাধারণ, এত সর্পের সমান যে তারা আপনাকে ধ্বংসাতে পারে এইভাবে। আরো একটু ডিটেলে যাব, কারণ ভারতীয় নাগরিকরা কিভাবে মারা গেলেন। 1947-এ মারা যাননি, তারপরে তারা জীবিত ছিলেন, শূন্যের থেকে এত কিছু ক্রিয়েট করেছিলেন। 2024-এ এসে প্রায় 30 কোটি মানুষ ঠিক করলেন আমরা মৃত মানুষের সমান হয়ে যাব, ওরা যা বলবে আমরা তাই বলবো। তাই টাকা লেনদেনের নামে ডিজিটাল, আর বাদ বাকি অসভ্যের মতন আমরা আনডিজিটাল হয়ে পড়েছি। একটা দেশের পলিটিক্যাল পার্টি কখন ঠিক করে বাড়ি ভেঙে দেব, গুড়িয়ে দেব, ফেলে দেব। রেলওয়ে স্টেশনে 50 জন করে খেত, ঠিক আছে আমি ধরে নিচ্ছি তার ভেতরে 10 জন খুব ডেঞ্জারাস জায়গায় উনুন টুনুন রেখেছিল, সেগুলোকে সরানো যেত। কিন্তু সেই 50 জনকে সরিয়ে একটা দোকানে পরিণত করলো। সরকার যখন মানুষের চাকরি খায়, ব্যবসা খায়,
সেটাকে সরকার বলে না, সেটাকে অসরকার বলে। সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই। তারা মারা গেল 2014-এর পর। একদল মারা গেল যারা ঠিক করলো যে আমরা বিজেপি যা বলবে আমরা সেটাকে আউড়ে যাব। আরেক দল ঠিক করলো, তারা 1947 থেকেই ঠিক করে আছে আমরা কিছু করব না। সেই জন্য 5000 বছর পুরনো রিচুয়াল কাস্টম গুলো আমাদের দেশে আরো গাঢ় 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 হতে হতে এমন জায়গায় পৌঁছালো, বিশ্ব শান্তির জন্য এখন মানুষদেরকে পুজোও করতে হয়। লকডাউনের পরে মানুষ নিজের উন্নতির স্বার্থে কাজ না করে, বেকারত্বকে হাঁটানোর জন্য কাজ না করে তারা ঘুরে যাচ্ছে মন্দিরের দিকে, কেউ ঘুরে যাচ্ছে মসজিদের দিকে, যেমন যার বিলিফ, যেমন তার যার ধর্ম, সেই ধর্মের ওই কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। কেউ ঠিক করলো না যে উন্নতি একটা বিকল্প হতে পারে। আমাদের দেশে ইউথরা যারা পড়াশোনা করে বেকার হচ্ছেন, তারা না পড়ে বেকার হলে বলাই যেতে পারে যে বুদ্ধু হ্যায়, পড়াই লিখাই নেই क्या है इसलिए कुछ नहीं करता है। কিন্তু পড়াশোনা করে শিক্ষিত মানুষ হয়ে যারা ওই বড় বড় টিভি স্টেশনে গিয়ে বাবা ব্ল্যাকশিপ করছেন, বড় টিভি স্টেশনের তো কোনো দোষ নেই। তারা টাকা পাচ্ছে যাতে কিছু মানুষকে ডেকে 30 বছর ধরে একই কথা বলানো যায়, আপনার দ্বারা কিছু হবে না। তাই 2014-র পর বিজেপি জেসিবি বলে একটা মেশিনের আবিষ্কার করলো ভারতবর্ষে। অনেকদিন ধরেই ছিল। আমি যখন সিকিম যেতাম সেটা রাস্তা তৈরির কাজে লাগতো। পাখিরাও প্রোটেস্ট শুরু করেছে, সকাল হতে চলেছে। মানে আবার সূর্য উঠবে, আপনি আবার আলোতে দেখতে পারবেন চিরকালের অন্ধকার। ভারতবর্ষের কোনো মানুষের জন্য কাজ করছে না। তারা করছে, হ্যাঁ, মাঝে মাঝে কাপড় দিচ্ছে, মাঝে মাঝে ব্লাড ডোনেশন হয়ে যাচ্ছে, কিন্তু এত অভাব, মানে ব্লাডের দরকার আমাদের 1000 ইউনিট, আমরা ডোনেশন দিচ্ছি 100 ইউনিট। এতগুলো গিফট দিয়েও 900 ইউনিটের অভাব। দেহদান দরকার আমাদের দেশে করা, কিন্তু কোন আমাদের দেশের কোন রাঘব চাড্ডাও, যাকে রাজ্যসভা থেকে এখন মানে বার করে দেওয়া হলো, বহিষ্কার করা হলো, তিনিও বলতে পারছেন না যে অ্যাক্সিডেন্টের জন্য 5 লাখ, তাহলে 50 লাখ টাকা দেওয়া হোক। আস্তে আস্তে দেশ থেকে গরিবী পুষে যাবে না। আমাদের দেশের এখনো এমন কোন ইন্টেলেকচুয়াল সেখানে যায়নি। শশী থারুর থেকে শুরু করে, রাহুল গান্ধী থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, বিজেপির কারণ নাম নিচ্ছি না, তারা কারণ অর্ধশিক্ষিত আর প্র্যাকটিসে তারা ক্লাস 1 পাস। তার মানে ভারতবর্ষের 64 লাখ লোক গায়েব হয়ে যাওয়ার পরে পুলিশ সার্চ ওয়ারেন্ট বার করলো না ইসির নামে, যে 64 লাখ লোককে আপনারা কি করে গায়েব করলেন। 2002 থেকে যদি আমি ধরি, তাহলে 3 কোটি লোকের নাম মিস যেতেই পারে, কারণ ইউথদেরকে তারা নতুন ভোটার করতে চাইছে না। আমাদের দেশের সুপ্রিম কোর্ট জানে না কোন ল পাস করলে এইগুলোকে ঠিক করা যাবে। আমাদের দেশের উকিলরা যতই সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুক, তারা জানেই না কিভাবে কেসটাকে লড়বো। যে 2024 এত নাম ছিল, 2026 এত নাম মিসিং, মানে দেয়ার ইজ এ গন্ডগোল, টোটাল প্রসেসটা নাল অ্যান্ড ভয়েড। তাহলে এই ইলেকশনটা কিভাবে হবে? ইন দ্য মিন টাইম আমরা খুঁজে পাচ্ছি যে প্রেসিডেন্ট অ্যান্ড একজন চিফ মিনিস্টারকে নিয়ে কথা হচ্ছে। মানে আমরা ক্লাস 1 পলিটিক্সও ভারতবর্ষে আর করতে পারবো কিনা শিক্ষিত মানুষদের হাত ধরে, কারণ বড় বড় চ্যানেল এগুলোই চাইছে। আর অন্যদিকে মৃত সিটিজেনরা, এক হচ্ছে যারা বিজেপির কথা বলে, আর এক হচ্ছে যারা বিজেপির এগেনস্টে বলে, কিন্তু তারা কোনো কাজের কথা বলে না। যে কোনো যুদ্ধকে থামানোর জন্য সবচেয়ে পুরনো যে কাস্টম গুলো, যেগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে, সেইগুলোকে বন্ধ করতে হবে। সুদকে তুলে দেওয়ার জন্য বিনা সুদে ঋণ, চাষিদের পাশে দাঁড়ানোর জন্য বাজার কমিটির থেকে আমরা প্রয়াস শুরু করব। তার মানে আপনার লোকাল বাজারে 1 লাখ লোক যেখান থেকে সবজি কেনে, মাছ কেনে, মাংস কেনে, সেইখানকার একটা মেম্বারশিপ 100 টাকাও যদি আমি ধরে নিই পরিবার পিছু, তার 20% হচ্ছে তাদের জীবনের উন্নতির জন্য, আর 80% হচ্ছে চাষিদেরকে বিনা সুদে ঋণ দেওয়ার জন্য। তাহলে ভারতবর্ষের সবকিছুর দাম, এখন যেমন আলুর দামটা কমে গেছে, সবকিছুর দাম পার্মানেন্টলি 500 টাকা হয়ে যেত। কারণ তারা চাষ নিজেদের টাকায় করতো না, তারা চাষ কোনো সুদ নিয়ে, ঋণ নিয়ে করতো না। তারা, আমরা যারা এখন 2-3 হাজার টাকা এক্সট্রা খরচা করছি, আমরা তাদের পাশে দাঁড়াতে পারতাম, তাহলে পৃথিবীর বৃহত্তম যুদ্ধ বন্ধ হয়ে যেত। আমরা যদি আমাদের বাড়িগুলোকে পাড়া সেভিং কমিটি তৈরি করতে পারতাম, কোনো বেকার থাকতো না। কারণ সব বাড়ি সোলার করে, আমার 500 টাকা বিলকে 30% ডিসকাউন্ট দিয়ে আমি সেই ফান্ডে প্রতি মাসে জমা করে দিতাম, তাহলে 50টা বাড়ি ইজ ইকুয়াল টু একটা বেকার ছেলের চাকরি, সেটাও হতে পারতো। এআই হচ্ছে আমাদের দেশের মিডল ক্লাস
আরো কি করে গরিব তৈরি করবে তার প্র্যাকটিস করছে, সেই এআই নিয়ে বিশালভাবে চিন্তিত। কিন্তু কোনো অর্গানাইজড মুভমেন্ট করবে ভারতবর্ষের মিডিল শিক্ষিত ক্লাস, এইটা সম্ভব নয়। নয় যাদবপুর থেকেও নয়, জেএনইউ থেকে নয়, তারা শুধু প্রোটেস্ট করে যাবে আর মোদি কি করতে পারলো বা কি করতে পারলো না সেটা বলবে। সেটা সাংবাদিকরা তাদের থেকে ভালো জানে। হতে পারে তারা রিপোর্ট করতে পারে না, এটা হতেই পারে, কিন্তু নাগরিকদের কর্তব্য কি? আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নেই। চোরকে কোন ধারায় 7 বছর আপনি জেলে পাঠাবেন না 14 বছর সেটা লেখা আছে, কিন্তু সাধারণ মানুষের কর্তব্য কি হবে দেশের প্রতি, এটা নিয়ে দুটো লাইনও কেউ লিখে যাননি। তাই আমরা অন্ধকারে ছিলাম, আমরা অন্ধকারে আছি। সে যত লাইট জ্বালিয়ে আমি নিজেকে রেকর্ডিং করি না কেন, পেছনে একটা বৃহৎ অন্ধকারে রয়েছি আমরা আজকে। সেজন্য ব্যাকগ্রাউন্ডটাও আমি অন্ধকারের করে দিলাম আপনাদের জন্য। মহাপৃথিবীর শূন্যকে হয়তো এই ব্যাকড্রপে আপনারা দেখতে পাচ্ছেন, শূন্য 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 শূন্য, মহাশূন্য। আপনার পাড়াতে আপনি দেখবেন কত কিছুতে লাখ লাখ টাকা খরচা করে যাচ্ছেন, যৌথ প্রয়াসে আমরা কোটি 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 টাকা জলে বইয়ে দিচ্ছি। সেই শূন্যের দেশ আমরা, শুধু আমরা না, পৃথিবী জুড়ে শূন্যতা তৈরি হচ্ছে। কারণ নাগরিকরা ঠিক করেছেন রাস্তায় নামবো, কখনো কখনো পার্লামেন্টকে ভেঙে দেবো, কখনো কখনো মানুষ মেরে দেবো, কিন্তু সার্বিক উন্নতির জন্য আমরা কিছু করব না। না শিব ইন্সপায়ার করতে পারলো, না মা দুর্গা ইন্সপায়ার করতে পারলেন, না মা কালী ইন্সপায়ার করতে পারলেন, না মা লক্ষ্মী ইন্সপায়ার করতে পারলেন, না মা সরস্বতী ইন্সপায়ার করতে পারলেন। একটা শহরের নারীরা এক হলেন, একটা শহরের পুরুষেরা এক হলেন, একটা শহরের ইউথরা এক হয়ে কিছু পজিটিভ কাজ করছে, তার জন্য কোনো আংটি পড়তে হয় না। শুধু ঠিক করতে হয় এবার থেকে আমরা করব, সেই দোরগোড়ায় আমরা এসে পৌঁছলাম। শ্রীরামপুরে একটা ম্যাগাজিন বেরোতে যাচ্ছে, মহেঞ্জোদারো প্রায় 30 বছর পর ইনিশিয়েটিভ নিচ্ছে বিশ্ব শান্তি ও যুদ্ধ কি করে বন্ধ করা যায়। যুদ্ধ বন্ধ নাও করা যেতে পারে, কিন্তু আপনি জল কিনা কেনা বন্ধ করে দিলেন, বটল ওয়াটার, আপনি ঠান্ডা কেনা বন্ধ করে দিলেন, তাহলে আমেরিকানদেরকে আপনি ফান্ডিং করছেন না যুদ্ধের জন্য। আপনি এমন কিছু মন্দিরে গেলেন না যেটা আমেরিকানসরা খুলেছে, নাম নাই বা নিলাম, বোঝার মতন বুদ্ধি তো আপনাদেরও আছে। এরকম অনেকগুলো কাজ আছে আপনারা করতে পারবেন, বিনা সুদে ঋণ শুরু করতে পারবেন। বাড়ি বাড়ি গ্রামের সুন্দরবনের সঙ্গে শ্রীরামপুরের রিলেশন শুরু হলো। 2 লাখ মানুষ সুন্দরবনকে নিয়ে ভেবে ভাসিয়ে দিলেন চোখের জলে না, হাসতে হাসতে। বন্যার আগে 10টা মাস এমন কাজ করলেন যে সুন্দরবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওপরে তারা ফুল বর্ষালো, যে সারাটা মাস সারাটা বছর আমাদেরকে নিয়ে ভাবে। সেই টাউনের নাম শ্রীরামপুর। অনেক কিছু বলার আছে, অনেক কিছু আপনাদেরও বলার আছে। কমেন্ট বক্সে লিখবেন, ফেসবুকে ইউটিউবে লিখবেন কমেন্ট বক্সে যে আর কি কি করা যেতে পারে দেশের উন্নতির জন্য। আপনি বেকার নন, বাবা মা হিসেবেও বেকার নন, সন্তান হিসেবেও বেকার নন, নাতি হিসেবেও বেকার নন, শিক্ষক হিসেবেও বেকার নন, ইঞ্জিনিয়ার হিসেবেও বেকার নন, ডাক্তার হিসেবেও বেকার নন। আপনারও কিছু করার আছে। অবহেলাতে রাস্তায় আমরা প্রতিবাদ করেছিলাম, সেই প্রতিবাদকে ডেভেলপমেন্টের রূপ দেওয়ার নামও ভারতবর্ষ হতে পারে। দেখা যাক কবে আমাদের চেতনা আসবে, কবে কোথা থেকে কোন শহরের জায়গা থেকে ওয়াল অফ ডেমোক্রেসি খুলে মানুষেরা মাসে একটা দিন এক হয়ে কিছু একটা করার চেষ্টা করবে। ততদিন ভারতবর্ষ অন্ধকার ছড়াবে। আমরা অন্ধকারকে ভীষণ ভালোবাসি, সে যতই লাইট জ্বালাই আর যতই পূব থেকে সূর্য উঠুক, আপনার পাড়ার সূর্য কবে উঠবে তার দিকে তাকিয়ে আছি আমি। নরেশ জৈন, আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ।